এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমরা আলোচনা করব মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা। গত ক্লাসে আমরা একক সংকরায়ন জনন, এক সংকর জনন এবং তার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছি। আজকে মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা বা ডাইহাইব্রিড ক্রস, দ্বিসংকর জনন। পরীক্ষা ইংরেজিতে বলা হয় ডাইহাইব্রিড ক্রস। এক সংকর জনন পরীক্ষা হচ্ছে এক জোড়া বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে করা হয়েছিল। সঙ্গত কারণে দ্বিসংকর জনন পরীক্ষা হবে দুজোড়া বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে। তাহলে প্রথমেই দ্বিসংকর জনন পরীক্ষা কি? দ্বিসংকর জনন পরীক্ষা, ডাইহাইব্রিড ক্রস কাকে বলে? দুজোড়া বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী একই প্রজাতির দুটি জীবের যৌন জনন কে দ্বিসংকরায়ন বা দ্বিসংকর জনন পরীক্ষা বলে। দ্বিসংকর জনন পরীক্ষার এবার জনিত্রী নির্বাচন, ঠিক আছে? জনিত্রী কি নির্বাচন করা? উদ্ভিদ থেকেও করা যায়, প্রাণী থেকেও করা যায়। তা আমরা এখানে মটর গাছের ওপর মেন্ডেলের পরীক্ষা থেকে ওই মটর গাছের ওপর দুজোড়া বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নির্বাচন, মেন্ডেল যা করেছিল সেই পরীক্ষা। তাহলে জনিত্রী নির্বাচন, মেন্ডেল 7 জোড়া বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে গেছে। এই 7 জোড়া বিপরীত ধর্মীর মধ্যে আমরা এখানে দুজোড়া বিপরীত ধর্মী বা তিনি দিয়ে দুজোড়া বিপরীত ধর্মী নিয়ে কাজ করছেন তার একটা উদাহরণ তুলে ধরব, ঠিক আছে? তার প্রথম জোড়া বিপরীত ধর্মী তিনি যেটা নিয়েছিলেন, কাজ করেছিলেন, মনে আছে তোমাদের? বীজত্বকের বর্ণ হলুদ বর্ণ সবুজ বর্ণের ওপর প্রকট, আর বীজের আকার গোলাকার বীজ কুঞ্চিত বীজের ওপরে প্রকট, ঠিক আছে? এই দুজোড়া বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জনিত্রী নির্বাচন করেছিলেন। তাহলে এক কি প্রথম জনিত্রী? হলুদ বর্ণের বীজ, অর্থাৎ বীজত্বক। কিন্তু ক্লিয়ার? এই হলুদ বর্ণের বীজ ও সবুজ বর্ণের বীজ
সবুজ বর্ণের বীজোত্তক, হলুদ বর্ণের বীজোত্তক আর সবুজ বর্ণের বীজোত্তক। হলুদ বর্ণ সবুজ বর্ণের উপর প্রকট, তাই না? এই এক জোড়া, অর্থাৎ এখানে বড় হাতের ওয়াই, এটা হচ্ছে খাঁটি হলুদ বর্ণ। এখানে খাঁটি, তিনি নির্বাচন করেছিলেন খাঁটি হলুদ বর্ণের বীজোত্তক, এখানে ত্বকটা আমি দিয়ে দিলাম, ও সবুজ বর্ণের বীজোত্তক। ক্লিয়ার? তাহলে এই হলুদ বর্ণের বীজোত্তক এটা হচ্ছে খাঁটি হলে বড় হাতের ওয়াই ওয়াই, আর সবুজ বর্ণের ছোট হাতের ওয়াই ওয়াই। আমাদের যে নিয়ম মেন্ডেলের যে পরীক্ষা, মটর গাছের ওই একই মটর গাছের আরেক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়েছিলেন 2, কি গোলাকার বীজ, বীজের আকার, এখানে বীজোত্তকের বর্ণ আর বীজের আকার, গোলাকার বীজ, খাঁটি গোলাকার বীজ, খাঁটি গোলাকার বীজ ও খাঁটি কুঞ্চিত বীজ। এই দুজোড়া বিপরীত। তো খাঁটি গোলাকার বীজ বড় হাতের আর, কেন গোলাকার বীজ কুঞ্চিত বীজের উপর প্রকট, সেই জন্য তার সিম্বল কি হবে? বড় হাতের আর। আর খাঁটি কুঞ্চিত ছোট হাতের আর। এই এক জোড়া আর এই আর এক জোড়া, বিপরীত বৈশিষ্ট্য। ঠিক আছে? এই তাহলে এই জনিত্রীটিকে আমরা কি বলবো? এই যে জনিত্রী, তাই না, এদের তাহলে হলুদ বর্ণের খাঁটি হলুদ বর্ণের বীজোত্তক ও সবুজ বর্ণের বীজোত্তক, এরা পরস্পর কন্ট্রাস্টিং ক্যারেক্টার, এরা পরস্পর কন্ট্রাস্টিং ক্যারেক্টার। এই ক্যারেক্টার থেকে তিনি কিনেছিলেন 2 জোড়া মটর গাছ। এই বৈশিষ্ট্যের উপর নির্ভর কি জনিত্রী নির্বাচন করেছিলেন? খাঁটি হলুদ গোলাকার, এখানে সংক্ষেপে লিখছি আমরা খাঁটি হলুদ বর্ণের বীজোত্তক ও গোলাকার বীজযুক্ত, সেটাকে আমরা খাঁটি হলুদ গোলাকার। ক্লিয়ার? এই খাঁটি হলুদ গোলাকার মানে কি? খাঁটি হলুদ বর্ণের বীজোত্তক আর খাঁটি গোলাকার বীজ এই মটর গাছ, এই একটা। তাহলে এটা হচ্ছে কি? ফিনোটাইপ। এটা হলো ফিনোটাইপ। এর জিনোটাইপ কি? খাঁটি হলুদ। কেন? হলুদ বর্ণ সবুজ বর্ণের উপর প্রকট, সুতরাং খাঁটি হলুদ বর্ণের বীজোত্তক আর গোলাকার বীজ কুঞ্চিত। তাহলে বড় হাতের ওয়াই ওয়াই আর আর, এই হলো জিনোটাইপ। এটা হলো কি? ফিনোটাইপ। এই একটা জনিত্রী। ঠিক আছে? এরই কন্ট্রাস্টিং আরেকটা জনিত্রী। এই তোমার ক্যারেক্টারগুলো আগে বলে নিলাম। এবার এর থেকে তিনি জনিত্রী কি নিলেন? একটা জনিত্রী নিলেন কি? যে খাঁটি হলুদ বর্ণের বীজোত্তক যুক্ত ও গোলাকার বীজযুক্ত। এই তার ফিনোটাইপ, এই তার জিনোটাইপ। এটা নাম্বার 1 জনিত্রী। এবার নাম্বার 2 জনিত্রী কে? খাঁটি সবুজ বর্ণের বীজোত্তক। আমি সংক্ষেপে বলি, খাঁটি সবুজ আর কুঞ্চিত বীজ। এই আর একটা জনিত্রী, এটা তার ফিনোটাইপ। এটা তার কন্ট্রাস্টিং ক্যারেক্টার, ছোট হাতের ওয়াই ওয়াই, ছোট হাতের আর আর। এটা হলো নাম্বার 2 জনিত্রী। এই দুটো জনিত্রী নির্বাচন করলেন এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে।
এখানে মনে রাখতে হবে হলুদ বর্ণের বীজোত্তক সবুজ বর্ণের বীজোত্তকের উপর প্রকট, আর গোলাকার বীজ কুঞ্চিত বীজের উপর প্রকট। তিনি নিলেন কি খাঁটি হলুদ গোলাকার, মানে খাঁটি হলুদ বর্ণের বীজোত্তক খাঁটি গোলাকার বীজযুক্ত একটা মটর গাছ, আর নিলেন কি খাঁটি সবুজ বর্ণের বীজোত্তক ও কুঞ্চিত বীজযুক্ত একটা মটর গাছ। এই দুটো জনিত্রী। ক্লিয়ার? তাহলে জনিত্রী নির্বাচন, তাই তো? এই যে বৈশিষ্ট্য, এই এবারে নেক্সট পরীক্ষা ও পর্যবেক্ষণ। পরীক্ষা ও পর্যবেক্ষণ। কিভাবে তিনি পরীক্ষা করেছিলেন? এর এক নম্বর, তিনি যে জনিত্রী নির্বাচন করেছেন, এই জনিত্রীর মধ্যে কি করেছিলেন? ইতর পরাগ, তাই না? তাহলে এক নম্বর, খাঁটি হলুদ ও হলুদ বর্ণের বীজোত্তক, সেই জন্য আমরা সংখ্যা হলো খাঁটি হলুদ, বুঝতে পারছো? খাঁটি হলুদ মানে কি? এটা মনে হয় খাঁটি হলুদ বর্ণের বীজোত্তক। আর গোলাকার মানে কি? গোলাকার। তাহলে জনিত্রী তিনি কি নিলেন? খাঁটি হলুদ ও গোলাকার এই বীজযুক্ত এবং খাঁটি সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের, এটা হলো জনিত্রী, এদের মটর গাছের ইথর পরাগযোগ ঘটান। ক্লিয়ার? ও এখানে এর জিনোটাইপ হচ্ছে কি? ছোট হাতের OIY, ছোট হাতের RR। এই নাম্বার 2, এদের সংকরায়ন ঘটানো, ইতর পরাগযোগ ঘটানোর ফলে প্রথম অপত্য বংশে কি পেলেন? সব গাছই হলো কি? হলুদ গোলাকার। কি? হলুদ গোলাকার। 100% কি হলো? হলুদ গোলাকার। F1 অপত্য বংশে সকল উদ্ভিদই 100%, মানে সকল উদ্ভিদই হলুদ গোলাকার বীজযুক্ত। হলুদ গোলাকার বীজযুক্ত উৎপন্ন হলো। এই যে হলুদ গোলাকার বীজযুক্ত, এরা কিন্তু এদের জিনোটাইপ হলো উৎপন্ন হলো।
কিন্তু এগুলো সবই কি সংকর, কিন্তু এগুলি সবই সংকর। জনিত্রী থেকে হলুদ এবং এই যে দেখছো খাঁটি হলুদ, খাঁটি সবুজ, আবার ওদিকে দেখো গোলাকার কুঞ্চিত, এই বৈশিষ্ট্য, চারটে বৈশিষ্ট্য এর মধ্যে আছে, কিন্তু প্রকাশিত হয়েছে কোনটা? প্রকট বৈশিষ্ট্য। তাহলে এখানে আর দুটো বৈশিষ্ট্য কোথায় গেল? এখানে তো নেই, কি নেই? সবুজও নেই, কুঞ্চিত। কেন? প্রথম অপত্য অংশ উৎপন্ন জি হচ্ছে সংকর, সেখানে কোন গুণটা প্রকাশিত হয়? প্রকট গুণ, তাই না? তাহলে এখানে সকল উদ্ভিদ সংকর। যদি বলা হয় কেন সকল উদ্ভিদ হলুদ গোলাকার হলো, কারণ হলুদ গুণ কার উপরে? সবুজের উপর প্রকট। গোলাকার কার উপর প্রকট? কুঞ্চিতের উপর। তাহলে এখানে সেটা একটু লিখে দিতে হবে যে কারণ হলুদ সবুজের ওপর প্রকট এবং গোলাকার কুঞ্চিতের ওপর প্রকট। কুঞ্চিতের ওপর প্রকট। এখানে যে অ্যালিল, বড় হাতের ওয়াই ওয়াই এবং বড় হাতের আর আর, তাই না? এই যে অ্যালিল জোড়া, এরা কিন্তু একই ক্রোমোজোমে ছিল না। এ জোড়া ছিল যে ক্রোমোজোম যুগলে, এই জোড়া কিন্তু অন্য ক্রোমোজোম যুগল আছে। সমস্ত ক্রোমোজোমে তো থাকে এই অ্যালিলগুলো, কিন্তু এরা ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে ছিল, একই। যার ফলে কি হয়েছে? F1 অপত্য বংশের এই উদ্ভিদের যখন আবার স্বপরাগযোগ ঘটানো হয়েছে, যখন গ্যামেট তৈরি হয়েছে, তখন কিন্তু প্রত্যেকটা উদ্ভিদ থেকে কি হয়েছে? 4 প্রকারের গ্যামেট উৎপন্ন হয়েছে। দেখো কিরকম প্রমাণ থেকে। বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর, অ্যালিল জোড়া ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে ছিল, ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে ছিল। তাই তো? সেই জন্য কি প্রমাণ? F1 অপত্য বংশে উৎপন্ন উদ্ভিদের, F1 অপত্য বংশে উৎপন্ন উদ্ভিদে যখন স্বপরাগযোগ ঘটানো হয়, F1 অপত্য বংশে উৎপন্ন উদ্ভিদে স্বপরাগযোগ ঘটানোর সময় প্রতিটি উদ্ভিদ থেকে চার প্রকারের গ্যামেট উৎপন্ন হয়।
কারণ কি, এই যে বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই এই অ্যালিল দ্বয়, আর বড় হাতের আর ছোট হাতের আর এই অ্যালিল দ্বয় ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে ছিল। সুতরাং প্রতিটি উদ্ভিদ থেকে 4 প্রকারের গ্যামেট উৎপন্ন হয়। 4 প্রকার গ্যামেট উৎপন্ন হয়। কি কি গ্যামেট? বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, এই যে গ্যামেট বড় হাতের ওয়াই বড় হাতের আর কমা বড় হাতের ওয়াই ছোট হাতের আর ছোট হাতের ওয়াই বড় হাতের আর ছোট হাতের ওয়াই ছোট হাতের আর, এই 4 প্রকার গ্যামেট উৎপন্ন। বুঝলে? প্রত্যেকটা উদ্ভিদ। নাম্বার 5, F2 জনুতে। এই যেহেতু ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে ছিল 4 প্রকার করে গ্যামেট উৎপন্ন হয়, তাহলে পুং গ্যামেট 4 প্রকার, স্ত্রী গ্যামেটও 4 প্রকার। এই 4 প্রকার গ্যামেট F2 জনুতে, বুঝলে, যখন অপত্য উৎপন্ন হচ্ছে তখন মিলিত হয়, হওয়ার ফলে প্রায় 16 রকমের অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি গ্যামেট উৎপন্ন F2 জনুতে F2 জনুতে 4 প্রকার ফিনোটাইপ যুক্ত উদ্ভিদ, ফিনোটাইপ যুক্ত উদ্ভিদ কি কি? 4 প্রকার ফিনোটাইপ কি কি আমরা দেখাবো চেকার বোর্ডে। এখানে আমরা বলে নিই, দেখো কি কি ফিনোটাইপ পেয়েছিলেন। হলুদ গোলাকার, ক্লিয়ার, হলুদ গোলাকার, হলুদ কুঞ্চিত, সবুজ গোলাকার, সবুজ কুঞ্চিত, এই 4 প্রকার ফিনোটাইপ যুক্ত উদ্ভিদ উৎপন্ন হয়। ক্লিয়ার? তাহলে 4 প্রকার ফিনোটাইপ যুক্ত উদ্ভিদের মধ্যে কি কি ছিল? হলুদ গোলাকার, হলুদ গোলাকার, হলুদ কুঞ্চিত, সবুজ গোলাকার, সবুজ কুঞ্চিত, উৎপন্ন হয়। নাম্বার 6, আর এখানে ক প্রকার ফিনোটাইপ যুক্ত? F2 জনুতে 4 প্রকার ফিনোটাইপ যুক্ত উদ্ভিদ এবং 9 প্রকার, বুঝলে, জিনোটাইপ যুক্ত উদ্ভিদ উৎপন্ন হয়। ঠিক আছে? F2 জনুতে 4 প্রকার ফিনোটাইপ যুক্ত, আবার ওই F2 জনুতে ক প্রকার? 9 প্রকার জিনোটাইপ যুক্ত উদ্ভিদ উৎপন্ন হয়। বুঝলে? 9 প্রকার জিনোটাইপ যুক্ত উদ্ভিদ। কি সেটা 9 প্রকার?
4:2:2:1, কমা এই S2:1:2, S2:1:2:1, ঠিক আছে? 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার, 7 প্রকার, 8 প্রকার, 9 প্রকার, এই 9 প্রকার। আর এখানে ছিল 4 প্রকার। সেই 4 প্রকারের মধ্যে ছিল এই 9টা, এই 9টা, এই 3টে, এটা ছিল 3টে, এটা ছিল 1টা। এখানে ছিল এর ফিনোটাইপ 9:3:3:1, এই অনুপাতে পেয়েছি। এই এবার এটাকে আমরা চেকার বোর্ডের সাইজে রাখা, ঠিক আছে? লাভবান। এবার চেকার বোর্ডের সাহায্যে F2 জন্য দেখানো, চেকার বোর্ডের সাহায্যে F2 জন্য দেখানো হলো। এবার আমরা প্রথম পুরো পরীক্ষাটা এখানে উপস্থাপন করব। পুরো একটা পৃষ্ঠা আমি নেব। খাঁটি হলুদ গোলাকার, যেটা সংক্ষেপণে, তার মানে খাঁটি হলুদ বর্ণের বীজোত্তক আর খাঁটি গোলাকার বীজ, খাঁটি হলুদ গোলাকার। ক্লিয়ার? এই এটা ক্লিয়ার? খাঁটি সবুজ কুঞ্চিত, এটা হলো জনিত্রী পি জন। এর জিনোটাইপ হলো এই খাঁটি সবুজ গুঞ্চিত, জিনোটাইপ হলো এই, এটা ফিনোটাইপ, এটা জিনোটাইপ। এবার এখানে কিন্তু ইতর পরাগ যোগ, একই নিয়ম, এক সংকরণ পরীক্ষার যেখানেও তাই, ইতর পরাগ যোগ। এখান থেকে 1 প্রকার গ্যামেট তৈরি হয়, 100% গ্যামেটের জিনোটাইপে। এখানে 100% গ্যামেটের জিনোটাইপে। মিওসিস প্রক্রিয়া হলে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত যে গ্যামেট তৈরি হয় তার জিনোটাইপে। এটা হলো গ্যামেট। হলো। এবার এদের ইতর পরাগযোগের মাধ্যমে উৎপন্ন, এই দেখো ওয়াই এর পাশে ওয়াই আসবে, এটা অ্যালিল, সমস্ত ক্রোমোজোমে পাশাপাশি থাকে। এটা হলো F1 জনু, এটা সংকর হলুদ গোলাকার। হলো। আমরা আগে বলেছি কেন সব এখানে 100% হলুদ গোলাকার, কারণ হলুদ বর্ণ কার উপর প্রকট? সবুজের উপর প্রকট, তাই না? গোলাকার বীজ কার উপর প্রকট? কুঞ্চিত বীজের উপর প্রকট। সেই জন্য 100% সব
উদ্ভিদই মোটর গাছই হবে কি হলুদ গোলাকার। এবার এই এদের স্বপরাগ যোগ, এটা কি স্বপরাগ যোগ। এই এটা F1 উদ্ভিদের স্বপরাগ যোগ। এই যে F1 উদ্ভিদ এর স্বপরাগ। তাহলে এই যে একটু আগে বললাম এই জোড়া অ্যালিলগুলো ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে ছিল, সুতরাং মিওসিস প্রক্রিয়া যখন গ্যামেট তৈরি হবে তখন কিন্তু এরা পরস্পর থেকে আলাদা হয়ে গিয়ে কি করবে, সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হবে। দেখা যায় এর থেকে 4 প্রকার গ্যামেট। এইটা যদি তুমি ধরো উদ্ভিদের এটা পুরুষ পুংজনন অঙ্গ এবং যারা পরাগধানীতে পরাগ রেণু মাতৃকোষ বা পুং রেণু মাতৃকোষে এটা, আর এটা যদি স্ত্রী জনন মাতৃকোষে হয় তাহলে এটা কি সিম্বল আমি দিচ্ছি কে এই। তাহলে এর থেকে 4 প্রকার পুং গ্যামেট উৎপন্ন হয়। বড় হাতের ওয়াই, বড় হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের আর, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের ওয়াই, ছোট হাতের আর, এই 4 প্রকার গ্যামেট উৎপন্ন হয় পুং গ্যামেট। কারণ শোনো এখানেই হচ্ছে এর মূল কথা, বুঝলে? এই যে বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য গ্যামেটের মাধ্যমে, খেয়াল করো, জনিত্রীতে সঞ্চারিত হয়েছে। সঞ্চারিত হলে কিন্তু এরা পরস্পর মিশে যায় না, পাশাপাশি থাকে। আবার যখন অপত্যের জনন করে গঠন হয় তখন প্রত্যেকটা বৈশিষ্ট্য আলাদা হয়ে যায় এবং সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে যে কোনো বৈশিষ্ট্যের সঙ্গে তারা কি হয়, পৃথক পৃথকভাবে বিন্যস্ত হয়। এই যে গ্যামেটের মধ্যে যখন গ্যামেট তৈরি হচ্ছে, F1 জনুর যে এই ক্যারেক্টারগুলো ওআই ওআই দেখো এখানে আলাদা হয়ে যায়। এরা আলাদা হয়ে গিয়ে প্রত্যেকটা বৈশিষ্ট্য স্বাধীনভাবে এবং সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে অপর বৈশিষ্ট্যের সঙ্গে বিন্যস্ত হয়, বিন্যস্ত হয়ে গ্যামেট তৈরি করে। তাই এই 4 প্রকার গ্যামেট, এটা কি গ্যামেট, এটা পুং গ্যামেট। এখানেও তাই 4 প্রকার গ্যামেট। এরা হলো স্ত্রী গ্যামেট। যদি এটাকে পুং গ্যামেট আমরা নির্বাচন করেছিলেন তাহলে আরেকটা ওই একই উদ্ভিদের আরেক রকমের ফুল থেকে তিনি ফুলকে তিনি স্ত্রী জননাঙ্গ হিসাবে চিহ্নিত করে ইমাস্কুলেশন আমরা বলেছিলাম, তার গর্ভমুণ্ডে ফেলবেন এগুলো। হ্যাঁ, এই গ্যামেটগুলোকে ফেলে F2 উৎপন্ন করে। এবার এই গ্যামেটগুলোকে চেকার বোর্ডে ফেলে F2 জনু উৎপন্ন করলেন। আমরা ওখানে লিখে এসেছি, দেখো রেখে এসেছি, লিখেছি না, চেকার বোর্ডের সাহায্যে F2 জনু। আমরা এবার সেই জিনিসটা ঠিক আছে, দেখ চেকার বোর্ডের সাহায্যে F2 জনু দেখানো হবে।
চেকার বোর্ডের সাহায্যে F2 জনু দেখানো হলো। ষোলোটা খোপ হবে। এদিকটায় যদি আমরা পুং গ্যামেট ফেলি, দিকটায় স্ত্রী গ্যামেট, আমরা ওখানে পেয়েছি যে গ্যামেটগুলো ওয়াই আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের আর, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, এদিকে একই অর্ডারে আমরা ফেলছি। এদিকে যদি ওই দিকটা আমরা পুং গ্যামেট হয়, এদিকে স্ত্রী গ্যামেট। এই গ্যামেটগুলোকে বিন্যস্ত করব আমরা এখানে। ওয়াই এর পাশে ওয়াই আসবে, আর এর পাশে আর আসবে, কারণ তারা কি অ্যালিল। তাহলে এখানে লক্ষ্য করো, এই খোপে দেখো এটার সঙ্গে এটা মিলিত হচ্ছে, এই গ্যামেট এই গ্যামেট, তাহলে ওয়াই ওয়াই আর আর, এই গ্যামেটের সঙ্গে ওয়াই ওয়াই আর আর, এখানে বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, বড় হাতের আর, এখানে বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর। এই খোপটা হয়ে গেল। প্রত্যেকটা গ্যামেটের সঙ্গে বিন্যস্ত হবে। আচ্ছা, এবার এই খোপে এটার সঙ্গে এটা এই ঘরে বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, ছোট হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, ছোট হাতের আর আর। ব্যাস, এই কেবল। এবার এই থার্ড গ্যামেটের সঙ্গে আমরা ওই লাইনটা, তাহলে বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই,
বড় হাতের আর, বড় হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর, ছোট হাতের ওয়াই ওয়াই, বড় হাতের আর আর, ছোট হাতের ওয়াই ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর। ব্যাস 3 নম্বর কাপ হয়ে গেল। 4 নম্বর গেল বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, ছোট হাতের আর, ছোট হাতের আর, ছোট হাতের ওয়াই ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর, ছোট হাতের ওয়াই ওয়াই, ছোট হাতের আর আর। দেখো এই 16 রকমের জনিত। তাহলে এর ফিনোটাইপ, এটাকে দেখে আমরা কি বলতে পারি? হলুদ গোলাকার। বড় হাতের ওয়াই থাকলেই হলুদ, বড় হাতের আর থাকলেই গোলাকার। তাহলে এটা হলুদ গোলাকার, এটা হলুদ গোলাকার ফিনোটাইপ, এটাও হলুদ গোলাকার, এটাও হলুদ গোলাকার। ক্লিয়ার? এবার দেখো এটাও হলুদ গোলাকার, এটা দেখো হলুদ কুঞ্চিত, হলুদ কুঞ্চিত, এটা হলুদ গোলাকার, এটা হলুদ কুঞ্চিত, এটা হলুদ গোলাকার, এটা হলুদ গোলাকার, এটা সবুজ। দেখো ছোট হাতের ওই হয় সবুজ গোলাকার, এটা সবুজ গোলাকার, এটা হলুদ গোলাকার, এটা হলুদ কুঞ্চিত, এটা সবুজ গোলাকার, এটা সবুজ কুঞ্চিত। ব্যাস। হ্যালো, এটা হলো F2 জোন। এটা হলো F2 জোন। দেখো হলুদ গোলাকার কটা পেলাম এখানে, লক্ষ্য করো। এই যে এই ঘরটা সব হলুদ গোলাকার, এই কোনাকুনি এসো, এই 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 দেখো এটা পুরো হলুদ গোলাকার, এটা পুরো হলুদ গোলাকার, আর এটাও পুরো এই এই ত্রিভুজটা দেখো এই হলুদ গোলাকার। 1 2 3 4 5 6 7 8 9 কটা হলুদ গোলাকার গুণে দেখো 9টা, এই তো। আচ্ছা এবার হলুদ কুঞ্চিত, একটা, এই একটা, এক, তিনটে। সবুজ গোলাকার, একটা, দুটো, তিনটে, তিনটে। সবুজ কুঞ্চিত একটা। তাহলে বলছিলাম 4 প্রকার ফিনোটাইপ। এই 4 প্রকার ফিনোটাইপ, তার মধ্যে 9টা কি হলুদ গোলাকার, 3টে কি হলুদ কুঞ্চিত, 3টে কি সবুজ কুঞ্চিত, একটা কি এই 3টে হলুদ গোলা কুঞ্চিত আর 3টে সবুজ গোলাকার, একটা হচ্ছে সবুজ কুঞ্চিত, তাই তো। এখানে তোমার 16টা রয়েছে। তাহলে এই হলো 4 প্রকার ফিনোটাইপ। আবার এর জন্য জিনোটাইপ। এইবার এটা আমরা কিন্তু কি করব, এইটা এর বৈশিষ্ট্যটা
এটা ফলাফলের মাধ্যমে দেখো। আরেকটা যেমন গতদিনও করেছিলাম, আরেকটা বোর্ড করেছিলাম, এটাই চেকার বোর্ড, সেটা চেকার বোর্ড না, মানে মটর গাছের বৈশিষ্ট্যের যে বোর্ডটা, ফলাফলের বৈশিষ্ট্য, তাই না? তাহলে এবার আরেকটা, তোমরা এই এই বোর্ডটা থেকেই ওইটা করতে হবে, তাই তো? এই হলুদ গোলাকারের জন্য এই যে জিনিসটা তোমরা করেছো এটা, আবার এই যে হলুদ কুঞ্চের জন্য যেটা করেছো সেটা, সবুজ গোলাকারের জন্য যেটা করেছো সেটা সবুজ কুঞ্চ। আমরা আরেকটা বোর্ড, এর জন্যে আমরা ফিনোটাইপ, জিনোটাইপ, জিনোটাইপের অনুপাত, ফিনোটাইপের অনুপাত, এই বোর্ডগুলো। ফার্স্ট হলো, ধরো এখানে আমরা দেব ফিনোটাইপ। এই ফিনোটাইপের জন্য কি কি জিনোটাইপ আছে? জিনোটাইপ, এই ঘরে দেব জিনোটাইপের অনুপাত, টাইপের অনুপাত। আরেক রকম করব ফিনোটাইপের অনুপাত। এই হলো আমাদের হেডিং এই বোর্ডে। আমার সামনে ওই বোর্ডটা নেই, যেহেতু মুছে ফেলেছি, ওই বোর্ডটা থেকেই করতে হবে তো। আচ্ছা, ওই বোর্ড থেকে তোমরা দেখবে ওখানে আমরা পেয়েছি কি কি ফিনোটাইপ পেয়েছি। হলুদ গোলাকার, এই এক প্রকার ফিনোটাইপ পেয়েছি। এর জন্য করকম জিনোটাইপ আছে, ওই বোর্ডের থেকে দেখতে। হলুদ গোলাকারের জন্য জিনোটাইপ করকম আছে। এই পেয়েছ এক প্রকার হলুদ গোলাকারের জন্য, এই পেয়েছ আর এক প্রকার। ক্লিয়ার? এই পেয়েছ আরেক প্রকার, এই আরেক প্রকার। দেখো 4 প্রকারের জিনোটাইপ ওখানে পাওয়া যাচ্ছে। বোর্ডটা খেয়াল করো, লক্ষ্য করো, এই দেখে নাও। এটা কটা পেয়েছো ওই বোর্ডে দেখতে, এটা পেয়েছো একটা। এটা কটা পেয়েছো? দুটো। এটা কটা পেয়েছো? দুটো। এটা কটা পেয়েছো? 4টে। হলুদ গোলাকার মোট এই 9টা পাওয়া গেছে। দেখো এই বোর্ডটা 9টা। এবার হলুদ কুঞ্চিত, হলুদ এক ফিনোটাইপ, 4 প্রকার ফিনোটাইপ পেয়েছি। হলুদ কুঞ্চিত, এর জন্য ক প্রকার জিনোটাইপ? হলুদ কুঞ্চিতর জন্য এই হলো হলুদ
ক্লিয়ার? এই হলো কুঞ্চিত, তাই তো? এটা কটা পেজ? এরকম জিনোটাইপ কটা আছে? বড় হাতের ওয়াই ওয়াই, ছোট হাতের আর আর। বোর্ড দেখতে হবে কটা আছে। এটা একটা, এই এক প্রকারের। আর আরেক প্রকার হলুদ কুঞ্চিত আছে, এই এই এটা দেখো ওই বোর্ডে কটা আছে? দুটো। ঠিক বলেছি আমি? এই তাহলে হলুদ কুঞ্চিত মোট কটা? তিনটে। এবারে সবুজ কুঞ্চিত আরেক প্রকার ফিনোটাইপ, সবুজ কুঞ্চিত। কি পেয়েছো সেখানে? সবুজ কুঞ্চিতের ছোট হাতের ওয়াই ওয়াই, ভুল বললাম, হলুদ গোলাকার, হলুদ কুঞ্চিত, তাই না? সবুজ গোলাকার, সবুজ গোলাকার আছে ওখানে। সবুজ গোলাকার দেখ, চার প্রকার ফিনোটাইপের মধ্যে হলুদ গোলাকার, হলুদ কুঞ্চিত, তারপরে কি সবুজ গোলাকার, সবুজ গোলাকার। কি কি পেয়েছো? এই হলো সবুজ গোলাকার। এই দেখো কটা আছে ওখানে। আর এক প্রকার পেয়েছো, এই সবুজ গোলাকার, এই আর এক প্রকার। ওটা আছে কটা? দুটো। এটা আছে ক প্রকার? এক প্রকার। এটা আছে কটা? দুটো। তাই আছে, মিলছে? ঠিক করে মিলেছে। তাহলে এখানে কটা মোট? তিনটে। আর একটা হচ্ছে সবুজ কুঞ্চিত, একটাই পড়ে আছে। এই এটা কটা পেয়েছো? একটা। এক, এই দেখো এই চার প্রকার জিনোটাইপ, এই ফিনোটাইপ পাওয়া গেছে। তার অনুপাত কত? 9:3:3:1। আর এই যে তার জিনোটাইপ ক প্রকার পাওয়া গেছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 প্রকার। আমরা ওখানে বলেছিলাম 9 প্রকার জিনোটাইপ। তার অনুপাত কত? দেখো এই হলুদ গোলাকারের মধ্যে 4 প্রকার জিনোটাইপ আছে। এই এটা এক প্রকার, এটা হলো দুটো, এটা দুটো, এটা দুটো, এটা চারটে। 4 আর 2, 6 আর 2, 8 আর 9। হলুদ কুঞ্চিতের মধ্যে 2 প্রকার জিনোটাইপ আছে। এই এক প্রকার, এটা একটা, এই এক প্রকার, এটা দুটো। সবুজ গোলাকারের মধ্যে ও 2 প্রকারের জিনোটাইপ আছে। এটা হলো একটা, এটা হলো দুটো। সবুজ কুঞ্চিতের মধ্যে 1 প্রকার জিনোটাইপ এবং 1 প্রকার ফিনোটাইপ। সুতরাং এই দ্বিসংকরণ পরীক্ষার এই যে ফলাফল আমরা এখানে নিচে লিখতে পারি। অতএব দ্বিসংকরণ পরীক্ষার কি অনুপাত? ফিনোটাইপ অনুপাত 9:3:3:3, এই 3:1। ক্লিয়ার? আমি এটা মুছে ফেলছি, এর থেকে আমরা লিখবো। এখানে তোমার নিচে লিখতে হবে F2 জনুতে ফিনোটাইপ অনুপাত। এখান থেকে দেখতে পাচ্ছ 9:3:3:1। আর জিনোটাইপ অনুপাত 1:2:2:4:1:2:1:2:1। এই 9 রকমের জিনোটাইপ, 4 রকমের ফিনোটাইপ। তার মধ্যে হলুদ গোলাকারের মধ্যে 4 রকমের জিনোটাইপ, হলুদ কুঞ্চিতের মধ্যে 2 রকমের জিনোটাইপ, সবুজ গোলাকারের মধ্যে 2 প্রকারের জিনোটাইপ, সবুজ কুঞ্চিতের মধ্যে 1 প্রকারের জিনোটাইপ। তাহলে দ্বিসংকরণ পরীক্ষা থেকে তার F2 জনুতে
অনুপাত এখান থেকে তোমরা বার করতে পারো। এবারে এই পরীক্ষার সিদ্ধান্ত, পুরো জিনিসটা এবার লক্ষ্য করো। নেক্সট হেডিং করতে হবে সিদ্ধান্ত। সিদ্ধান্ত, এই পরীক্ষা থেকে মেন্ডেল যে সিদ্ধান্ত করেছিল তাকে বলা হয় মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীন বিন্যাস সূত্র বা স্বাধীন সঞ্চরণ সূত্র, মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা আরেক নাম স্বাধীন বিন্যাস সূত্র, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, স্বাধীন বিন্যাস সূত্র, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা স্বাধীন বিন্যাস সূত্র বা স্বাধীন সঞ্চরণ সূত্র। কি বলা আছে দেখো, খেয়াল করো, দুই জোড়া নিয়ে কাজ করা হয়েছিল এখানে। মেন্ডেল দুই জোড়া, দুই বা তার বেশি নিয়েও কাজ করা যায়। তো এই দুই বা ততোধিক বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য বা ফ্যাক্টর জনিত্রী থেকে, আমি ওখানে দেখাচ্ছিলাম, জনিত্রী থেকে অপত্যে গ্যামেটের মাধ্যমে সঞ্চরণের সময় একত্রিত হলেও এরা মিশে যায় না। ওই যে পঞ্জনুতে গ্যামেট তৈরি সরে দেখলো, এরা মিশে যায় না। অপত্যের জননকোষ গঠনকালে এই বৈশিষ্ট্যগুলো যেমন পৃথক হয়, তেমনি প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে এবং সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে যে কোনো বৈশিষ্ট্যের সঙ্গে বিন্যস্ত হয়। তাহলে সংজ্ঞাকারে লিখতে কি পাই? দুই বা ততোধিক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য বা ফ্যাক্টর দুই বা ততোধিক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য বা ফ্যাক্টর গ্যামেটের মাধ্যমে অপত্যে সঞ্চারণের সময় একত্রিত হলেও এরা মিশে যায় না। বরং অপত্যের জননকোষ গঠনের সময় এরা পরস্পর থেকে পৃথক হয়।
এবং প্রত্যেকটি বৈশিষ্ট্য বা ফ্যাক্টর প্রত্যেকটি বৈশিষ্ট্য বা ফ্যাক্টর স্বাধীনভাবে ও সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে যে কোনো ফ্যাক্টর বা বৈশিষ্ট্যের সঙ্গে যে কোনো ফ্যাক্টর বা বৈশিষ্ট্যের সঙ্গে মিলিত হয় বা বিন্যস্ত হয়। হয়েছে? দেখো, দুই বা ততোধিক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য ভেক্টর। এখানে একটা কথা দিলে ভালো হয়, জনিত্রী থেকে গ্যামেটের মাধ্যমে অপত্যের সঞ্চরণের সময় একত্রিত হলেও এরা মিশে যায় না, বরং অপত্যের জননকোষ গঠনের সময় এরা পরস্পর থেকে পৃথক হয় এবং প্রত্যেকটি বৈশিষ্ট্য বা ফ্যাক্টর স্বাধীনভাবে ও সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে যে কোনো ফ্যাক্টর বা বৈশিষ্ট্যের সঙ্গে বিন্যস্ত হয়। এটাই হচ্ছে তোমার স্বাধীন বিন্যাস সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এটা হলো তোমার দ্বিসংকর জননের। প্রাণীর ক্ষেত্রেও এর একটা উদাহরণ দিয়ে করা যায়। ঠিক আছে? হলো একক সংকলন পরীক্ষা তার, এই দ্বিসংকলন পরীক্ষা তার সিদ্ধান্ত। শেষ করছি।